আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, প্রোক্লেমেশন দিতে কারা বাধা দিচ্ছে, জনগণের সামনে প্রকাশ করুন হাসনাত আব্দুল্লাহ। আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষারা শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে পথসভা ও জনসংযোগকালে তিনি আহ্বান জানান। এরপর সিদ্ধিরগঞ্জে চিটাগাং রোড ও সোনারগাঁও উপজেলার কাশপুরে পথসভা ও গণসংযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। এরপর জানাবো, অপরাধীদের ছাড় নেই ডিবি প্রধান। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি রিজাউল করিম মল্লিক বলেছেন, শীর্ষ সন্ত্রাসী পিসি হেলাল হোক আর ইমন হোক, যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। আজ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সব কথা জানান তিনি। জানাবো, বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন অবৈধ প্রশ্নে ফের আপিল শুনানি পেছল। বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন অবৈধ প্রশ্নে ফের আপিল শুনানি পিছিয়েছে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের উপর দ্বিতীয় দিনের মতো শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানি আগামী 21শে জানুয়ারি দিন ধার্য করেছে আদালত। এদিকে জবি শিক্ষার্থীদের অনশন সাজানো নাটক, দাবি করে ছাত্রদল নেতার ফেসবুক পোস্ট। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর সহ 3 দফা দাবিতে দীর্ঘ ৩৫ ঘণ্টার অনশন সাজানো নাটক ছিল বলে মন্তব্য করেছেন জবি শাখার ছাত্রদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রিয়াসাল রাকিব। আজ মঙ্গলবার ১৪ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এই দাবি জানিয়েছেন তিনি। শিক্ষার্থীদের আন্দোলনকে সাজানো নাটক এবং ডাকসু ইলেকশনের জন্য ফোকাস করা বলে দাবি করেন তিনি। পরবর্তীতে সাংবাদিকদের ফোন কল পেয়ে পোস্টটি সরিয়ে নেন তিনি। এদিকে মেয়াদ শেষে ডাটা ও মিনিট পরবর্তী প্যাকেজে যুক্ত করতে আইনি নোটিশ। মেয়াদ শেষে অবশিষ্ট ইন্টারনেট ডেটা, মিনিট এবং এসএমএস পরবর্তী প্যাকেজে যুক্ত করতে সরকার ও কোম্পানিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসি চেয়ারম্যান, গ্রামীণফোন, রবি, আজিয়াটা লিমিটেড, বাংলালিংক লিমিটেড এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো, এমপক্স শনাক্ত, সিরিয়া লিওনে জরুরি অবস্থা জারি। মাত্র 4 দিনের মধ্যে দ্বিতীয় ব্যক্তির শরীরে এমপক্স শনাক্ত হওয়ার পর জরুরি অবস্থা জারি করেছে আফ্রিকার দেশ সিরিয়া লিওন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। প্রোক্লেমেশন দিতে কারা বাধা দিচ্ছে, জনগণের সামনে প্রকাশ করুন হাসনাত। প্রোক্লেমেশন দিতে কারা বাধা দিচ্ছে, জনগণের সামনে তা প্রকাশ করার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরে চাষারা শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে পথসভা ও গণসংযোগকালে তিনি আহ্বান জানান। এরপর সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড ও সোনারগাঁও উপজেলার কাশপুর পথসভায় জনসংযোগ করেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের প্রশ্নের সর্বপ্রথম যে বিষয়টি আসবে সেটি হচ্ছে আওয়ামী লীগের আগে বিচার হতে হবে। সুতরাং যেসব টকশোজীবী, মিডিয়া পাড়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুদ্ধিজীবী আওয়ামী লীগের মানবাধিকারের জন্য সরব হয়েছেন, আপনারাই এতদিন এই ফ্যাসিস্টকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন। ফ্যাসিবাদের পক্ষে যেসব কলমগুলো আবার লিখবে, আমরা সেই কলমগুলো আবার ভেঙে দেব। ছাত্র আন্দোলনের এই আহ্বায়ক বলেন, ফ্যাসিবাদের পক্ষে যেসব মিডিয়া কথা বলবে সেসব মিডিয়ার বিপক্ষে আমাদের অবস্থান অব্যাহত থাকবে। ফ্যাসিবাদের পক্ষে যেসব মগজ আবার তাদের চিন্তা প্রসূত করবে, তাদের চিন্তার বিপক্ষে আমাদের শক্ত অবস্থান থাকবে। আমরা বারবার বলছি, আপনারা যদি তরুণ প্রজন্মের কথা বুঝতে ব্যর্থ হন, তাহলে আওয়ামী লীগ যে পরিণতি হয়েছে, পরবর্তী যারাই নীতি নির্ধারণ পর্যায়ে আসবে তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। এ সময় তিনি বলেন, আজকে তরুণ প্রজন্মকে রাস্তায় নেমে আসতে হয়েছে, আমাদেরকে রক্ত দিতে হয়েছে, আমাদের ভয়কে জয় করতে হয়েছে, কারণ আমাদেরকে দুর্বৃত্তায়নের রাজনীতি সংস্কৃতি ও প্রতিহিংসা রাজনীতির সংস্কৃতি আশাহত করেছে।
অপরাধীদের ছাড় নেই ডিবি প্রধান। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি রেজাউল করিম মল্লিক বলেছেন, শীর্ষ সন্ত্রাসী পিসি হেলাল হোক আর ইমন যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সব কথা জানান তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনা ঘটেছে, শীর্ষ সন্ত্রাসী জেল থেকে ছাড়া পেয়ে আবারও পুরনো রূপে ফিরেছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান মল্লিক বলেন, আমাদের মনিটরিং অব্যাহত আছে, গোয়েন্দা পুলিশ কাজ করছে। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য প্রতিনিয়ত আমরা কাজ করছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন শৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে, জনগণ যাতে স্বস্তিতে এবং শান্তিতে থাকে সে ব্যাপারে আমরা বিশেষভাবে নজর দিচ্ছি। আমরা সঠিকভাবে কাজ করছি, যেভাবে আমাদের কাজ করা উচিত আমরা সেভাবে কাজ করে বাংলাদেশকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে আমরা সর্বদাই একত্রে কাজ করছি। যারা মনে করছেন যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, আইন শৃঙ্খলা উন্নতি হচ্ছে না, তাদের জন্য বলছি আইন শৃঙ্খলা আগের থেকে অনেক উন্নতি হয়েছে। ধীরে ধীরে একটি বিপ্লবের পর যে ধরনের কর্মকাণ্ড ছড়িয়ে পড়ে এখনও সেটি হয়েছে। সুতরাং আইন শৃঙ্খলা ঠিক করতে একটু সময় তো আমাদের দিতেই হবে। জামাতের নিবন্ধন অবৈধ প্রশ্নে আপিল শুনানি পেছল। বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন অবৈধ প্রশ্নে ফের আপিল শুনানি পিছিয়েছে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের উপর দ্বিতীয় দিনের মতো শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানি আগামী ২১শে জানুয়ারি দিন ধার্য করেছে আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এহসান এ সিদ্দিক, আইনজীবী শিশির মনির। ইসির পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম। এর আগে গত ৩ ডিসেম্বর আপিলের উপর শুনানি শুরু হয়। ২০২৩ সালের ১৯শে নভেম্বর আপিল মামলাটি খারিজ আইনজীবী হাজির না থাকায় করে দেয়া হয়। এরপর আপিলটি পুনরুজ্জীবনের জন্য আবেদন করা হয়। গত ২২শে অক্টোবর আদালত বিলম্ব মার্জনা করে আপিলটি শুনানির জন্য রিস্টোর করে, অর্থাৎ পুনরুজ্জীবন করেছে। ওই দিন আদালতে আবেদনের পক্ষে আইনজীবী হিসেবে এহসানুল্লাহ সিদ্দিক ও শিশির মনির ছিলেন। নতুন করে আবারও এ বিষয়ে শুনানি করা হবে বলে জানিয়েছে আদালত। জবি শিক্ষার্থীদের অনশন সাজানো নাটক দাবি করে ছাত্রদল নেতার ফেসবুক পোস্ট। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর সহ ৩ দফা দাবিতে দীর্ঘ ৩৫ ঘণ্টার অনশন সাজানো নাটক ছিল বলে মন্তব্য করেছে বিএনপির এক শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রিয়াসাল রাকিব। মঙ্গলবার ১৪ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি বলেছেন, শিক্ষার্থীদের এই আন্দোলনকে সাজানো নাটক ও ডাকসু ইলেকশনের জন্য ফোকাস করা বলে দাবি করেন তিনি। পরবর্তীতে সাংবাদিকদের ফোন কল পেয়ে পোস্ট সরিয়ে ফেলেছেন তিনি। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ছাত্র অধিকার পরিষদ, শিবির, সাংবাদিক, তথাকথিত বৈষম্যবিরোধী চোর বাটপার দালালদেরকে সঙ্গে নিয়ে নাটক সাজায় স্টুডেন্টের মাঠে নামায়া আন্দোলন ভালোই হয়েছে। মূল উদ্দেশ্য যোগসু ইলেকশনের জন্য নিজেদের ফেস ফোকাস করা। আমরা ধৈর্য সহকারে সবকিছু অবজার্ভ করছি। আমরা কোনো ক্রেডিট নেওয়ার জন্য আন্দোলনে আসিনি। সবচেয়ে বড় সংগঠন হওয়া সত্ত্বেও আমাদেরকে মাইনাস করে সবকিছু করা হয়েছে, তবুও আমরা পাশেই ছিলাম। সাধারণ শিক্ষার্থীদের চোখে ধোঁয়া দিয়ে ক্লাস পরীক্ষা বন্ধ করে আগামীতে এই ধরনের মুনাফিকি মার্কা আন্দোলনের স্বপ্ন দেখেন না, আর ভুলেও নেতৃত্ব দেওয়ার চিন্তা করেন না। মুনাফিকদের সহযোগিতা করা ৫টা গুটি কয়েক মুনাফিক শিক্ষকদের জন্য একই বার্তা। এ বিষয়ে ছাত্রদল নেতা রিয়াসাল রাকিব চ্যানেল 24 অনলাইনকে বলেন, যারা কর্মসূচি ঘোষণা করেছিল তারাও একটি ছাত্র সংগঠনের, তারা কোনো সাধারণ শিক্ষার্থী নয়। তারা কি করে এককভাবে কর্মসূচি দিতে পারে? রিয়াসাল রাকিব বলেন, আন্দোলনকারী শিক্ষার্থী একেএম রাকিবকে আমি চিনি না। সে একটা সংগঠনের সভাপতি, আর শিবিরের ছিল ২ জন প্রতিনিধি। কিন্তু একটা আন্দোলনে সব সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হয়, সেখানে ছাত্রদের কাউকে ডাকা হয়নি। আমি ক্ষোভ থেকে এই পোস্ট দিয়েছি। শিবির সেক্রেটারি রিয়াজুল খাওয়া দাওয়া করে অনশনে গিয়েছিল। আমি আমাদের সভাপতি সেক্রেটারিকে রাখার জন্য বলেছিলাম, কিন্তু তারা আমাকে দামই দেয়নি। আমরা আন্দোলনের বিরুদ্ধে ছিলাম না। আমি 2 দিন ঘুমাইনি। শিক্ষার্থীদের সাথে মেডিকেলে ছিলাম। এরা সিন্ডিকেট
সিন্ডিকেট করে বলে দিল ক্লাস পরীক্ষা স্থগিত। পেছন থেকে কারা এসব কলকাঠি নাড়ছে, এসব আমরা তো বুঝি। এর আগে রোববার 12 জানুয়ারি সকাল 8:30 থেকে অনশন শুরু করে শিক্ষার্থীরা। অনশনে অসুস্থ হয়ে প্রায় 14 জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়। উপাচার্য বরাবর অনুরোধের পরও অনশন ভাঙেনি শিক্ষার্থীরা। পরে সোমবার বিকাল 5টায় সচিবালয়ে অবস্থান নেয় অনশনরত শিক্ষার্থীরা। তাদের সঙ্গে অংশ নেয় 5 শতাধিক শিক্ষার্থী। এদিন সন্ধ্যা 7টায় দাবি মেনে নেয় মন্ত্রণালয়ে লিখিত আশ্বাস। অনশন ভাঙেন তারা। এ বিষয়ে জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন হিমেল এর সাথে চ্যানেল 24 অনলাইন থেকে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদকের ফোন রেখেই রাকিবকে ফোন দিয়ে ফেসবুক পোস্ট ডিলিট করতে বলেন এবং এটাও বলেন কেউ যেন ভবিষ্যতে এমন কিছু না করে।